আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে নিয়ে চলে যাইতেছি স্কুলে। আজকে আমার ছোট ছেলের পরীক্ষা, তাই আমি এই তো স্কুলে রওনা করলাম ছেলেকে নিয়ে। ছেলের একেবারেই মন খারাপ, আর প্রত্যেকটা বাচ্চারই সকালে খুব খারাপ লাগে, কারণ প্রত্যেকটা বাচ্চারই মর্নিং শিফটে হচ্ছে স্কুল। কিছু করার নাই, স্কুল তো যেতেই হবে, এটাই স্বাভাবিক আর এটাই নিয়ম, বাচ্চাদের লেখাপড়া করাতে হবে। এই তো আমি স্কুলের কাছাকাছি চলে আসছি, ছেলেকে স্কুলে দিয়ে আমিও তাড়াতাড়ি বাসায় চলে যাব। আমি আবার বসে থাকি না, বাসায় চলে যাই। এই তো আমি বাসায় চলে আসলাম ছেলেকে স্কুলে দিয়ে। এইদিকে আমি রান্নাটা একটু সেরে নিব। আর আমি আজকে বেশি একটা বড় ভিডিও বানাবো না, আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে, আমার এই ভিডিওটি তোমরা কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো, ভাই বোনেরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আমার এই চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের সব কিছু আমি যদি লাইক কমেন্ট শেয়ার পাই আর সাবস্ক্রাইব পাই, তাহলে আমি অনেক আগ্রহী হব। আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও বানাতে খুবই আমার আগ্রহ লাগবে। তাই তোমরা অবশ্যই আমার পেজটি সবসময় ফলো দিয়ে যাবে। এই তো আমি এইদিকে ডিমের সাথে পেঁপে আর আলু দিয়ে রান্না করব দেখে এগুলা কুটে নিয়েছি। ডিমটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি ডিমের তরকারিটা রান্না করব, ডিমটাও ভেজে নিতেছি। এইদিকে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নিলাম, একদম ভেঙে ভেঙে ভিডিও করি নাই। এই তো আমি সুন্দরভাবে মশলাটাকেও কষাবো, কষিয়ে তারপরে আমি এখন তরকারিটা রান্না করবো। আর পেঁপের তরকারি তোমরা যেই খাও নাই অবশ্যই খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগে। ডিমের তরকারিটা ডিম আর পেঁপের তরকারিটা খুবই ভালো লাগে। জানি না, অনেকের অনেক কিছু পছন্দ থাকে না, কারণ সবার যে পছন্দ এক হবে তা না। এক একজনের এক এক ধরনের পছন্দ হতেই পারে, স্বাভাবিক, ভিন্ন ভিন্ন পছন্দ প্রত্যেকটা মানুষেরই। তবে না, খুবই ভালো লাগে, খারাপ লাগে না। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও খুব ভালো লাগবে। এইদিকে তোমাদের ভাইয়া আমার বান্টির জন্য কিছু বান্টির খাবার নিয়ে আসছে। বান্টি আবার এই ফার্মের মুরগির পাও, গলা, কলিজা, গিলা অবশ্য খায় না, কলিজা দিয়ে ভাত মেখে দিলে খায়। আর আমি কোথাও দেখি নাই যে বিড়াল মাছ দিয়ে ভাত খেতে চায় না। অবশ্য আমার বিড়ালটার এই অবস্থা, ওরেই দেখলাম মাছ দিয়ে ভাত খেতে চায় না, শুধু খালি চিকেন পছন্দ করে, চিকেনটাই খেতে চায়, আর মুরগির হাত পা খেতে চায়। জানি না, আজকে আমি একটু ছালও আনিয়েছি, ছালটা খাবে কিনা তাও জানি না, দেখি প্রথম ট্রাই করে। আমি অল্প একটু ধুয়ে সুন্দরভাবে কুকারে বসাবো। আর ভাই ও বোনেরা, তোমরা ভাবতে পারো আমি ওই কুকারে ভাত রান্না করি বা তরকারি রান্না করি না। আমার কুকারের দুইটা পাতিল, একটার মধ্যে আমি সিদ্ধ করি বিড়ালের, আর একটার মধ্যে রান্না করি। তোমরা ভাবতে পারো আমি একটার মধ্যে সব করি, না, আমি একটার মধ্যে সব কিছু করি না ভাই বোনেরা, আমি আলাদা আলাদাভাবে করি। এই তো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি কুকারে সিদ্ধ করে ওকে খাইয়ে নিব। আজকে সারাদিনেও ভাত খাই নাই, কারণ মাছ দিয়ে রুই মাছের টুকে ভাতটাও রেখে দিছে। সেই ভাতটা সারাদিনও খাইলো না, খাইয়া থাকলো, তারপরে এইভাবেই রইল। কি করব বলুন, এখন ওকে আমরা পালি, মায়া তো লাগে, তাই ওর জন্য এগুলো নিয়ে আসছি। আর ভাই বোনেরা, আমার এই ভিডিওটা আরও 2 দিনের আগের, আমি যে কোনো কারণে ছাড়তে পারি নাই, তাই 2 দিন পরে এই ভিডিওটা ছাড়লাম। আর বর্তমানে তো স্কুল বন্ধ, সব কিছুই বন্ধ করে দিছে, খুব ঝামেলা চলতেছে দেশে। এই কোঠা নিয়ে খুবই অবস্থা খারাপ, বাজে একটা অবস্থা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সব সমস্যা যেন সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি, খুবই ভালো হবে, তাহলে দেশটা শান্তি ফিরে আসুক। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।